আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রোজা ফ্রম মাই পেজ তাওহিদ রোজা অ্যান্ড ওয়েলকাম করছি আমার নিউ একটা ভ্লগে। অ্যান্ড আই হোপ আজকের ভ্লগটা আপনাদের ভালো লাগবে। এটা রাতের বেলা আমি জাস্ট ভাবছিলাম যে আমাদের দুজনের এই ভিডিওটা নিয়ে ওই যে কীভাবে মা হলো কীভাবে বাবা হলো একটা ট্রেন্ড এখন চলতেছে, তো ওই ভিডিওটা করব। বাট সিরিয়াসলি সজীব কিন্তু এরকম না, আমি জাস্ট ওই ট্রেন্ডটা ফলো করার জন্যই এই রিলসটা আপলোড দিব এটাই ভাবছি। ও আমাদের জন্য অনেক বেশি করে, ও অনেক কিছু করে, আমাকে অনেক বেশি হেল্প করে বাবুকে নিয়ে অনেক কাজে। এভাবে বাবু হওয়ার আগেও সে কিন্তু সেমই ছিল, সে বাসায় থাকলে বা ফ্রি থাকলে আমার অনেকটা কাজই হেল্প করতো। তো এনিওয়েজ কারো নজর না লাগুক। আচ্ছা, সকাল সকাল আমার আর আমার আম্মুর হচ্ছে এখন কম্পালসারি একটা টাইম হয় যে আমরা ব্রেকফাস্ট করার টাইমে পাকিস্তানি ড্রামা দেখব, তারপরে ব্রেকফাস্ট করব। এখানে আমরা অনেকটা টাইম এভাবে ড্রামা দেখে কাটাই, বাট এখন আর সেরকমটা হয় না, কজ আম্মু সারা দিন কাজ করে। মানে আমাদের ভাষায় বলতে গেলে এটা হচ্ছে গিয়ে মানে সারাদিন নাচের উপরে থাকে এরকম একটা কথা আর কি। কারণ হচ্ছে এখন আমি কোনো কাজ করতে পারি না, আমি ঠান্ডা পানি ধরতে পারি না বলতে গেলে আমাকে ধরতে দেওয়া হয় না। বাসায় আসার পর থেকে আম্মুর কাঁধেই সব কাজ, মানে বাসা গুছাও, রান্না বান্না করো, ইচ অ্যান্ড এভরিথিং। আর যেই কাজের মহিলা আমরা রাখছি, উনি তো একদিন আসলে আরেকদিন আসে না, ওনার এক এক দিন এক একটা কাহিনী হয়ে যায়। তো সেই ইয়েতে আর আম্মুর অনেক বেশি কাজ করতে হয়। যেদিন উনি না আসে আম্মু হয়তো কখনো কখনো ভুলে হচ্ছে কাপড় ভিজাই দিল, তখন আম্মুর অনেকটা কষ্ট হয়ে যায়, কজ আম্মু এখন অসুস্থ মানুষ। কাজ করাটা আম্মুর জন্য অনেকটা বেশি টাফ, যদিও আমার জন্য করতে হচ্ছে। আমি জাস্ট প্রতিদিন একটাই করি যে আমি কবে সুস্থ হব, কবে আম্মুকে একটু কাজে হেল্প করব। অনেক বেশি খারাপ লাগে আসলে, মানে তাদের আমার জন্য এতটা বেশি কষ্ট হয়ে যেতেছে। আমি কখনোই পছন্দ করি না যে আমার জন্য কারো কোনো কষ্ট হবে। আমার সমস্যা নাই যে কারো জন্য আমার কষ্ট হচ্ছে, এটা আমার কোনো প্যারা নাই, বাট কেউ আমার জন্য কষ্ট পাবে সেটা আমার মানে পক্ষে এক্সপেক্ট করা, মানে কি বলবো, আমার পক্ষে এটা চিন্তা করাটাও ইম্পসিবল। তো আমি এর আগের ব্লগে বলছিলাম যে আমার স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যেতেছে, সেন্সিটিভ হয়ে গেছে আমার স্কিন আসলে এই উইন্টারে। তো আমি কোকোনাট যে অয়েলটা এটা ট্রাই করবো। অ্যান্ড এই তেলটা স্মেলটা নিলেই বুঝবেন যে এটা আসলে পুরো অথেন্টিক কোকোনাট অয়েল, মানে এতটা সুন্দর স্মেল এটার, পুরাই নারকেল, যদিও এটা একটু। আর এই তেলটা না, এটা হচ্ছে প্যারাশুট তেলের মতো চিটচিটা না, মানে প্যারাশুট তেল একটা চিটচিটা টাইপের টেক্সচার, যেমন হচ্ছে চুলে দিলে চুলটা একটু লাসা লাসা হয়ে যায়, বাট এটা একদমই পাতলা একটা টেক্সচার, এটার সফটনেস একটা কাজ আমি বুঝাইতে পারতেছি না আসলে এটার ভালো গুণগুলা, এটাই বলতে চাচ্ছি। অ্যান্ড আসলে এটা আমার স্কিনে পুরো অ্যাবজর্ব হয়ে গেছে। আর স্মেলটা তো বলে বোঝানোর মতো না, কতটা সুন্দর স্মেল এই তেলটার। আমি চেয়েছিলাম এই তেলটা একবার আমার চুলে দিয়ে ট্রাই করব, বাট আমার আম্মুর জন্য আমি এটা করতে পারি নাই, বিকজ আম্মু বলতেছিল এটা অনেক দাম, এটা চুলে দিলে জলদি শেষ হয়ে যাবে, এটা চুলে দেওয়া যাবে না, এটা জাস্ট তুমি গায়ে ঢালবা, তাও কখনো কখনো এরকম। তারপর হচ্ছে আমি আর আম্মু চা খাবো। আমি এলাচ কোথা থেকে জানি নিয়ে আসছি, ফ্রিজ থেকে এলাচ নিয়ে আসছে, আমাদের বাসায় আর এলাচ নাই। আমি অনেক খুশি এটা নিয়ে, কজ আমাদের বাসায় হচ্ছে আস্ত যেই মশলাগুলো এগুলো থাকে না, কারণ হচ্ছে আম্মু সবগুলো একসাথে ব্লেন্ড করে মানে চূড়ায় ফেলে। যেহেতু আমাদের বাসায় আস্ত মশলা কেউ পছন্দ করে না, কারো প্লেটে যদি আস্ত একটা মশলা যায় তাহলে সে সেদিন আর এই জিনিসটা নিয়ে আর ভাত খাবে না, এরকম টাইপের। তো আম্মু সবগুলো একসাথে মানে গরম মশলা বানায় ফেলে, তো আমাদের বাসায় আস্ত মশলা থাকে না। আর আম্মু হচ্ছে চায়ের মধ্যে এরকম এলাচ, এরপরে আদা এগুলো দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে। এখন যদিও আমি আদা দিয়ে চা খেতে পছন্দ করি, আম্মুর সাথে খেতে খেতে আমার ভালো লেগে গেছে আসলে একটা জিনিস। এখন হচ্ছে কি, আমি যদি নর্মাল চা খাই আদা ছাড়া, তখন মনে হয় যে না আমি চা খাই নাই, এরকম লাগে। এখন আদা দিয়ে চা খাওয়াটা আমার জন্য একটা পছন্দের বিষয় হয়ে গেছে। আর এখন আমরা তিনজন চা খাবো একসাথে,
আমি এমনভাবে অ্যাঙ্গেলে ভিডিওটা নিচ্ছি যে ওই যে ন্যাকড়াগুলো দেখা যাচ্ছে, ইটস ওকে, আমি এগুলো হাইড করে দিব। এনিওয়েজ, এরপর আমি ভাবছি যে আমি পাস্তা রান্না করব। আমি সব কিছু রেডি করে গেছি, যা যা কাটাকাটি করার আছে সব কিছু আমি করছি প্রথমবার। মানে ডেলিভারির পর, হসপিটাল থেকে আসার পরে এই ফার্স্ট টাইম আমি কাটাকাটি করছি। অ্যান্ড আমি চেয়েছিলাম যে আমি একটা ভ্লগ দেখি। উনি রিসেন্টলি একটা ভিডিওর মধ্যে একটা পাস্তা রান্না করছে উনি, ওটা আমার দেখে এতটা মজা লাগছে, আমি ভাবছি যে আমি এই রকম রান্না করব। বাট পরের দিয়ে আমার বাচ্চা কান্নাকাটি শুরু করে দিচ্ছে, তারপরে আমার আম্মু এরকম একটা পাস্তা আমাদেরকে রান্না করে দিচ্ছে। যদিও মজা হয়েছে, আম্মু অনেক কষ্ট করে রান্না করছে, আম্মুর শরীরটা অনেক বেশি খারাপ ছিল। তারপর এনিওয়েজ, ইনশাআল্লাহ একদিন রান্না করব অ্যান্ড ভিডিওটাও শেয়ার করবো আপনাদের সাথে। অ্যান্ড তারপরে আমি ভ্লগ দেখি, এরপরে আমি মাথায় তেল লাগাই। এটার মধ্যেও আমি কোনো টাইম পাচ্ছিলাম না, আমি তেল লাগাচ্ছিলাম, পাশে দিয়ে আমার বাচ্চা কান্নাকাটি করতেছিল। অ্যান্ড আমার বেবিকে আমি ছাড়া কেউ রাখতে পারে না, উনি কারো কাছে থাকবে না। ওনার যদি পেট ভরা থাকে, একটু মুডটা ভালো থাকে, তাহলে উনি কিছুক্ষণ হাসাহাসি করবে, কিছুক্ষণ খেলাধুলা করবে। এরপরে ওনার যদি আশেপাশে দেখে যায়, হ্যাঁ আমার মা যান কোথায়, আমার আম্মি যান কোথায়, শেষ, তখনই শেষ হয়ে যায়। তো এই কাজটাই হয়েছে আমাকে, আম্মু বারবার ডাকতেছিল যে জলদি করো জলদি করো। তো আমি এবড়ো থেবড়োভাবে চুলের মধ্যে তেল লাগাই, এরপরে জলদি জলদি গেছি ওখানে। মানে আমার জীবনটা রোলার কোস্টার হয়ে গেছে আর কি, এই হচ্ছে কাহিনী। এনিওয়েজ, রাতের বেলা আমি আমার জন্য পানি গরম করছি। অ্যান্ড সেই সাথে আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।